হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তাই আর বেশি কথা না বেরিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। সেদিন ছিল 13ই ফেব্রুয়ারি, শুক্রবার। হঠাৎ রাত্রিবেলা একটা প্ল্যান হয় যে আমরা নেক্সট দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিন একটা জায়গায় ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ। পরের দিন সকাল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঠিক সকাল 7টা নাগাদ বেরিয়ে আমার ম্যাডামকে যাই পিক আপ করতে। তো ওকে পিক আপ করে তারপর আমরা কানেক্ট করি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা গিয়ে আমরা দক্ষিণেশ্বর বালির ব্রিজ ধরে ন্যাশনাল হাইওয়ে 12 এ কানেক্ট হই। সেই ন্যাশনাল হাইওয়ে 12 থেকে লেফট টার্ন নিয়ে আমরা কানেক্ট করি ন্যাশনাল হাইওয়ে 16। তারপর বাঁকড়া অঙ্কুরহাটি পেরিয়ে সোজা পৌঁছলাম ধুলাগড় অর্থাৎ ধুলাগড় টোল প্লাজা, যেটা আমাদের বাইকারদের কাছে খুবই পরিচিত। সেখানে আমার সাথে আমার কো রাইডার আমার ভাই আমার সাথে জয়েন করে। ওই বাইকে যে দুজনকে দেখতে পাচ্ছ, যে দুজন, একজন রাইডার একজন পিলিয়ন, সেই দুজনই আমার ভাই। তারপর আমরা রাইডের মজা নিতে নিতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পাঁচলা ফুলেশ্বর পেরিয়ে উলুবেড়িয়াকে পিছনে ফেলে আমরা পৌঁছলাম দেউলটি। এই দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বিখ্যাত। সেখানে তার নিজস্ব বাড়ি আছে এবং অন্যান্য অনেক দর্শনীয় স্থানও আছে। তারপর হঠাৎই এখানে একটা সুন্দর জায়গা দেখে আমরা আমাদের গাড়ি থামিয়ে দিলাম কিছু ফটো আর ভিডিও তোলার জন্য। জায়গাটির নাম নৌপালা। তারপর ওখান থেকে ফটো ভিডিও সেরে আমরা আবার গাড়ি স্টার্ট করে রওনা দিলাম কোলাঘাটের উদ্দেশ্যে। তারপর কোলাঘাটে নিলাম স্টপেজ। এই দেখো, এই সেই বিখ্যাত জায়গা, আশা করি চিনতে পারছো, শেরে পাঞ্জাব হোটেল, কোলাঘাট। সেখানে দাঁড়িয়ে তার অপোজিটে একটি দোকানে ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের রাইড শুরু করলাম। তারপর আশেপাশে একটু ভিডিও করছিলাম। এই দেখো, এই সেই হোটেল বা রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। এই যে আমাদের গাড়ি পার্ক করে রাখা আছে। আশেপাশের দৃশ্যটা ঠিক এরকম। ব্রেকফাস্ট করার পরে আমার দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করছে নিজেদের মধ্যে। আমরা আবার NH-16 ধরে সোজা গিয়ে কালেশ্বর পেরিয়ে আমরা পৌঁছালাম পাঁশকুড়া। সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে 16 কে বিদায় জানিয়ে আমরা পাঁশকুড়া পুরাতন বাজার রোডে উঠে পড়ি। সেখানে এই ব্রিজের উপর আমরা বাম দিকের এই দৃশ্য দেখে আবার গাড়ি থামাই কিছু ফটো আর ভিডিওর জন্য। এখানে এই নদীটি দেখতে পাচ্ছ, সেটা হলো কংসাবতী নদী। তারপর কিছুটা এগিয়ে বাম দিকে পাঁশকুড়া থেকে কলকাতা বা হাওড়াগামী বাস স্টপ আছে। সেখান থেকে বাঁদিকের যে রাস্তাটা নিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা নিয়ে আমরা উঠলাম পাঁশকুড়া ক্যানাল রোডে। সেখান থেকে সোজা এগিয়ে ডান দিকে ঘুরে আমরা উঠলাম শ্রীরামপুর পাঁশকুড়া রোডে। এই রাস্তাটা যেমন গেছে ঠিক সেই মতো আমরা গুগল ম্যাপ ধরে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমাদের সবার, আমাদের অনেকের কাছেই পরিচিত এই নামটি ক্ষীরাই। ঘড়ির কাঁটায় তখন 11টা কি 11:30। আমরা আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ক্ষীরাইতে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে সাইডের দৃশ্যটা ঠিক এরকমই ছিল। চারিদিকে এত ফুল, আমি তো আগে কোনোদিন দেখিনি। তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো বা দেখে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এত ফুল, আমি তো এত ফুলের অর্ধেকের নামও জানি না হয়তো। কিছু গাঁদা ফুটে আছে, কিছু হলুদ, কিছু হলদে, কিছু কমলা, কিছু খয়েরি, নানান ফুল ফুটে আছে।
আবার বিভিন্ন অনেক রকম ফুল ফুটে আছে। এই দেখো, এটা আরেক রকমের ফুল। কিরকম ভেলভেট ভেলভেট টাইপের দেখতে। আমি না এই ফুলের নাম জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। ওই দেখো সাদা সাদা কিরকম ডালিয়া ফুল ফুটে রয়েছে। এখানে আবার অরেঞ্জ অরেঞ্জ গাঁদা, আবার হলুদও গাঁদা। এই দেখো এখানে আবার খয়েরি গাঁদা ভর্তি, প্রচুর সারি 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 হয়ে রয়েছে। কি ভালো লাগছিল দেখতে, মানে চোখটা জুড়িয়ে আসছিল। এত ফুল কোনো সময় একবারে একসাথে এত ফুল দেখিনি তো। মানে একটা গিয়ে যেন সেদিনকে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, আলাদাই ভালো লাগছিল। তো এইবার দেখো চারিদিকে ফুলে আর ফুল। এই দেখো এই আন্টিটাকে দেখছো, উনি এখন বাগানের ভেতর ঢুকে ফুল তুলছিল। এই দেখো এইখানে আমার এক বন্ধু, সে আবার ফুল থেকে তার খাবার সংগ্রহ করছে, মানে মধু। মধু খাচ্ছে সে আনন্দ সহকারে। তার সাথেই কিছুটা খেলা করছিলাম, রেকর্ড করছিলাম। এই দেখো এইগুলো আবার কিরকম স্টিক স্টিক টাইপের ফুল, সুন্দর দায় রয়েছে। মানে সামনে থেকে এত ভালো লাগছিল, ক্যামেরায় জানি না কতটা ভালো এসছে, কতটা আমি রেকর্ড ভালো করেছি, কিন্তু সামনে থেকে এত ভালো লাগছিল আর বলার মতো না। তারপর আবারই হঠাৎ দেখি কি সুন্দর এই ফুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এই বসন্তের হাওয়া আর মিষ্টি রোদ, মানে সে এক অপরূপ অনুভূতি, বলে বোঝানো যাবে না। এবার একটু সিনেমেটিক দেখো। এবার বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে নিজেদের আবার রেডি করে গন্তব্য ছেড়ে আমরা বেরোলাম আমাদের দুপুরে খাওয়া অর্থাৎ লাঞ্চ করার উদ্দেশ্যে। তো আমরা আমাদের মধ্যে প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা কোলাঘাটে লাঞ্চ করবো। দেন সেই মতোই আস্তে আস্তে সেই একই রাস্তা দিয়ে আবার এই গ্রামের পরিবেশ এবং গ্রামের রাস্তার মধ্যে দিয়ে, চারিদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, এর মধ্যে দিয়ে ঠান্ডা মৃদু হাওয়া গায়ে লাগিয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার দিকে এগিয়ে পড়েছিলাম। দারুণ লাগছিল বাইক চালাতে। হম, সেই অনুভূতিটা না, মানে আমি অনুভূতি করে এসেছি তাই বলছি। তোমরাও আমি চাই একবার করে গিয়ে ঘুরে এসো। আশা করি তোমাদের জায়গাটা ভালো লাগবে। আর যদি গিয়ে থাকো কেউ, তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লেগেছিল সেটাও আমাকে জানিও। তো আমরা একে অপরের ভিডিও করতে করতে আস্তে আস্তে গ্রামের পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। মানে ভালোই লাগছিল। খুব একটা দিন বেশ ভালোই কাটলো। কিছু ফুলও কিনেছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। এইভাবেই আস্তে আস্তে এগোলাম আমাদের কোলাঘাটের দিকে। বাড়ি ফেরার পথে আর সেরকম ভাবে কোনো ভিডিও বানাইনি। তো বাদ বাকি ভিডিও এইটুকুনিই রয়েছে। তো যেটুকানি গ্রামের পথে আর হাই রোডের ভিডিও সেরকম ভাবে বানাইনি। একটা ছোট্ট রিল বা একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো সেটা তোমাদের ভালো লাগে কিনা। একটু সিনেম্যাটিক ভাবে করেছি, সেটা দেখো তোমাদের ভালো লাগে কিনা। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। পরের ভিডিও যতদিন না আসছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো আর একটা কমেন্ট করো। টাটা, বাই বাই।